পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের যদি ইতিহাস মাইনরে আছে MN1, অর্থাৎ যারা যে কোনো সাবজেক্টে অনার্স পড়ছো কিন্তু ইতিহাস সাবজেক্টে পাশে আছে এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইতিহাস পাশে মাইনর আছে MN1, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে 2023 সালের যে ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই প্রশ্ন নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ 75 নম্বরের পরীক্ষা হয় এবং এতে যে 5 নম্বরের 6টা প্রশ্ন থাকে, তোমাকে 3টে প্রশ্ন লিখতে হয় এবং 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন লিখতে হয় এবং 20 নম্বরের 4টে প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন লিখতে হয়। এই টোটাল কিন্তু 75 নম্বরের পরীক্ষা হয়। এই ছিল বাংলা। এবার চলো আমরা ইংলিশ ভার্সনটা একটু দেখে নিই। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের মেজর, মাইনর এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের IDC পেপার এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে ENVS এবং CVAC-এর কিন্তু নোট বা সাজেশান দিয়ে থাকি। ইতিমধ্যে আমরা IDC 4টে পেপারে সাজেশান দেওয়া হয়ে গেছে, ENVS এবং CVAC-এরও সাজেশান দেওয়া হয়ে গেছে এবং হিস্ট্রি অনার্সের যে CC পেপারটা তার আমরা কিন্তু সাজেশান দেওয়া হয়ে গেছে এবং এই পাশের সাবজেক্টটারও সাজেশান দেওয়া হয়েছে। যদি তোমরা আমাদের এই সাজেশানটা দেখো এবং বিগত বছরের সাজেশানটা দেখো কী পরিমাণে কমন এসেছে, যদি মনে হয় ভালো লাগছে বা তোমাদের উপকার হতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। আরেকটা কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেয় সেগুলো আমরা তোমাদের দিয়ে থাকি যাতে তোমাদের সুবিধা হয়। যদি ভালো লাগে আমাদের পড়ার বিষয় চ্যানেলটা, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, কোনো কিছু যদি দরকার হয় আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন নিয়ে আলোচনা করি। হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের মেজর, মাইনর বা IDC পেপার নিয়ে এই সংক্রান্ত কোনো যদি তোমাদের জানার থাকে আমাদের অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই।